ব্যাংকের চেয়ারম্যান, রাজনীতিবিদ, সচিব, আমাদের এই সমিতির কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত, আমি বলতে গেলে প্রায় এখানে 100, 150, 200 জনের নাম মুখস্থ বলে ফেলতে পারবো। এবং অনেকে আমার সঙ্গে 80-র দশক থেকে, যখন আমি ছাত্র রাজনীতি করি তখন থেকেই ধারাবাহিকভাবে আসছেন। এখন অনেকে অনেক পর্যায়ে সিনিয়র পজিশনে আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই ঢাকা শহরে যখন বিভিন্ন সময় ভোট হয়, ভোট করতে গেলে আমরা প্রায় দেখেছি হিসাব করে যে শতকরা 35% আমাদের বৃহত্তর নোয়াখালীর লোক এখানে বসবাস করে। আমি যখন এই তেজগাঁতে এই ভোট করতে যাই আমাদের প্রার্থীর পক্ষে, তখন আমরা এই জরিপগুলো ভালোভাবে করেছিলাম। আমি থাকি ধানমন্ডিতে আজকে প্রায় 30 বছর, এবং ধানমন্ডির সংলগ্ন হাজারীবাগ, সেখানে যারা বিশিষ্ট ব্যবসায়ী, চামড়া শিল্পের সঙ্গে জড়িত, গ্রেটার নোয়াখালীর, সেখানে যারা মালিক, শ্রমিক, কর্মচারী এবং পার্মানেন্টলি যারা বসবাস করেন, জায়গা জমি, আপনি শ্যামলীতে যান, কল্যাণপুরে যান, এরপরে মিরপুরে যান। আমি যখন 1983 সালে লক্ষ্মীপুর থেকে এসএসসি কমপ্লিট করে এসে ঢাকায় পড়াশোনা করি, তখন কিন্তু আমি ছিলাম মিরপুরে, আমার নিজের ভাইয়ের বাসায়। তখন আমি দেখেছি, মানে মিরপুর বলতেই নোয়াখালীর লোক। এরপর আপনি কচুক্ষেত যান, এই কচুক্ষেত হয়ে বাইর হয়ে আপনি উত্তরা গেলে, টঙ্গী গেলে, নোয়াখালীর বাহিরে অন্য কিছু নাই। তেজগাঁর কথা দিয়ে তো আমি শুরুই করলাম। আপনি ড্যামরা যান, যাত্রাবাড়ি বলতে এই যে শনির একটা দনিয়া, তো এই যে সমস্ত এলাকাটা, ঢাকা শহর, লালবাগ, পুরান ঢাকা, নোয়াখালীর বাহিরে এখন পর্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী বলেন আর বসবাসযোগ্য অবস্থান থেকে বলেন, যার কারণে 35%, একটু প্লাস মাইনাস কম বেশ হইতে পারে। এই জন্যই বললাম পুরান ঢাকা। ঢাকা শহরের এই চারিদিক আমাদের গ্রেটার নোয়াখালী। আমার ছাত্র রাজনীতির সুবাদে আমি রাজশাহী গিয়েছি কয়েকবার। পুটিয়া নামক একটা জায়গা আছে, তো বললো যে আরে ভাই চলেন একটু ওই নোয়াখালী পাড়া থেকে ঘুরে আসি। পুটিয়া রাজশাহীর নাটোরের পর, সেখানে নোয়াখালী একচেটিয়া। আমি খুলনায় গেলাম, সেখানে খুলনার যে ইন্ডাস্ট্রিয়াল জোন, যাই দেখি যে আমার লক্ষ্মীপুরের প্রচুর লোক সেখানে, নোয়াখালী, যশোরে। তা আমি যখন এই ছাত্র রাজনীতির সুবাদে বিভিন্ন জায়গায় সম্মেলন করতে যাইতাম, যাওয়ার পর আমাদের তো একটু অভ্যাস ছিল একটু গল্প বেশি করি, সবার সঙ্গে সম্পর্কটা যেন আর একটু বৃদ্ধি পায়। তো এই জন্য আগের দিন রাত্রে যেতাম। তো রাত্রে গিয়ে ওইখানে যখন আড্ডা দিতাম, বসতাম, গল্প করতাম, এই যে নোয়াখালীর লোকগুলা কোথায় আছে, গ্রেটার নোয়াখালী, এটা আস্তে আস্তে বের হয়ে যেত। তখন ওরা বলতো যে আপনার সেকেন্ড হোম হলো রাজশাহী, আপনার সেকেন্ড হোম হলো পাবনা, আপনার সেকেন্ড হোম হলো যশোর বা খুলনা। তা আমরা যেহেতু একটা পপুলারিটি নিয়ে তো রাজনীতি করতে হয়, ওইটাকে ওই দুর্বল জায়গায় এঙ্গেজ হওয়ার জন্য এই সুযোগটা নিতাম। তার মানে সারা বাংলাদেশে আমাদের যে গ্রেটার নোয়াখালীর জ্ঞানে, বুদ্ধিতে, অভিজ্ঞতাতে সব জায়গায় আজকে নোয়াখালীর যে একটা বিশেষ অবদান, এটা অস্বীকার করার কোনো জোর নাই।
তবে নোয়াখালীর মানুষকে এই জন্য কিছু কিছু লোক অন্য জেলার হিংসাটাও বেশি করে। আমাদের রামগতি যত ভাঙছে তত বরিশালের মানুষ হয়েছে, ভোলার মানুষ হয়েছে। আমাদের লক্ষ্মীপুর মধুচৌধুরী হাট যত ভাঙছে তত ভোলা এবং বরিশালের বাসিন্দা হয়েছে, কিন্তু অরিজিনালি লক্ষ্মীপুর বা অরিজিনালি নোয়াখালী। আমি কিছুদিন আগে ইয়েতে গেলাম, সুবর্ণচর গেলাম, আমাদের এমপি শাহজাহান ভাই সহ। তো সুবর্ণচরে একদম আমাদের ওই আলো ভাইও ছিল, নোয়াখালী জেলা বিএনপির প্রেসিডেন্ট। তো উনি বলল, একদম নদীর পাড়ে গিয়ে নদীর ভাঙন দেখতে গেলাম, যে ওই পাড়টা হলো স্বর্ণদ্বীপ, এর পরেরটা হলো উড়িচ্চর। পত্র পত্রিকায় আছে, বা ইদানিং কালে আমি যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে, এই জিনিসগুলো তো আমাকে বেশি দেখতে হয়, যে কোথায় ডুবোচর, কোথায় চর উঠতেছে। আমাদের এই যে উড়িচ্চর বা পার্শ্ববর্তী নিজম দ্বীপ মিলাই, স্বর্ণদ্বীপ মিলাই, এখন একদম সুস্পষ্ট মানচিত্রের মধ্যে এই ছবিগুলা চলে আসছে, যে আরেকটা বাংলাদেশের না হইলেও আরেকটা বাংলাদেশের কাছাকাছি এই চর জেগে উঠেছে, যেটা নোয়াখালীর অন্তর্গত। গত পরশুদিন পার্লামেন্টে যখন রাষ্ট্রপতি নির্বাচনের এক ফাঁকে আমি, বরকতুল্লাহ বুলু সাহেব, আবুল খায়ের বুয়া সাহেব একসঙ্গে মিলে, আব্দুল মিন্টু সাহেব ও পাশে ছিলেন, আমরা আলাপ করতেছি যে কি কারণে আমরা নোয়াখালীকে বিভাগ চাই। আমার কাছে সিগনেচার নেওয়ার জন্য আসছিল কুমিল্লা বিভাগের এক নেতা, যে কুমিল্লা বিভাগের কে আমরা যেন সমর্থন করি, একটা সিগনেচার বা একটা সুপারিশ করি। তো বরকতুল্লাহ বুলু, আবুল খায়ের বুয়া সাহেব, তারপরে আমাদের মাহমুদুল খোকন ভাই উপস্থিত ছিলেন। খোকন ভাই শুনছেন কিনা আমি জানি না, আমার মনে হয় শুনছেন। তো আমাদের গণপূর্ত মন্ত্রী সুমন সাহেব, জাকারিয়া সুমন, সে আসছে আমার সুপারিশ দিতে। আমি কিন্তু সুপারিশ করে বলাইছি। সুপারিশ করতে গিয়ে আমি ওইখানে একটা প্রতিবাদ স্বরূপ সুপারিশ করছি। আমি লিখছি, নোয়াখালী বিভাগ চাই, শহীদুদ্দিন চৌধুরী। এটা কুমিল্লা বিভাগের সুপারিশ না। আমি বলছি, তোমরা কুমিল্লা বিভাগ করো, আমাদের তো কোনো আপত্তি নেই। তোমাদের কুমিল্লার 10 গুণ হইলো এখন নোয়াখালী। আমরা ইচ্ছা করলে আরো 3টা ডিস্ট্রিক্ট বাড়াইতে পারি। যে চর জেগে উঠছে, এটা আল্লাহর দান, এবং ভবিষ্যতে নোয়াখালী বিভাগ হবে বলেই আল্লাহর একটা সুনজর নোয়াখালীর উপর আছে। জনসংখ্যায় বলেন, টাকায় বলেন, পয়সায় বলেন, মেধায় বলেন, বুদ্ধিতে বলেন, নোয়াখালী ফার্স্ট। তো আমাদের বিএনপির যেমন স্লোগান, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, আর নোয়াখালী বিভাগে আমি লক্ষ্মীপুর থেকে সবার আগে এটা বলতে পারি, সবার আগে নোয়াখালী বিভাগ। এবং আমি আজকে আবার রিপিট করি যে কুমিল্লার যদি আলাদা বিভাগ হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ দিতে হবে। এটা আমাদের সেন্টিমেন্ট, এটা আমাদের স্পিরিট, এটা আমাদের বুদ্ধি, জ্ঞান, সবকিছু মিলে নোয়াখালী বিভাগ হইতে পারে। এবং এখান থেকে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে নোয়াখালী বিভাগ, নোয়াখালীর মানুষ, গ্রেটার নোয়াখালীর মানুষ চায়। স্বাভাবিক কারণেই আমাদের বা আমার কিছু করণীয় আছে। তো করণীয়টা তো ওপেনে আপনাদের সামনে বললাম, পিছে তো লুকায় রাখি নাই। নোয়াখালী বিভাগের জন্য আমাদের যে দাবি, এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন।
কালচারের দিকে, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, আতিথেয়তা আমাদের চেয়ে বেশি কেউ পারে না, আমাদের চেয়ে বেশি কেউ পারে না। তো যাই হোক, নোয়াখালী সম্পর্কে আমরা এখানে উপস্থিত যারা বক্তব্য দিয়েছেন, নোয়াখালীর কথা বললেই সবার বক্তৃতার স্পিডও বেড়ে যায়, কথার আওয়াজও বাড়ে, এবং কথার মধ্যে যে নিজেদের একটু সুন্দর সুন্দর কথা বলে সবাইকে খুশি করা, সেই কথাগুলো অটোমেটিক চলে আসে।